মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিট এবং নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটির শুরুতেই আপনাদের জানাবো 3 মার্চ 2রা মার্চ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, টোটাল লুনার এক্লিপস। এবং এই গ্রহণ কিন্তু ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে, তাহলে আমাদের প্রত্যেকের উপরেই ফুল ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে। আবার এ মাসেই কিন্তু ঈদ উল ফিতর অর্থাৎ আমরা পবিত্র ঈদ উৎসব পরিলক্ষিত করব। ইসলাম দরদি ভাই বোনেদের উদ্দেশ্যে রইল ঈদ মোবারক। প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে যে এ মাসে কিন্তু গুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হবে। বুধও কিন্তু আপনাদের ভাগ্যপতি, তিনিও কিন্তু এ মাসেই মার্গী হবেন। আবার এ মাসে কিন্তু শুক্র আপনাদের পরাক্রমের ভাবে প্রায় 1 বছর পর উচ্চস্থ হতে চলেছে। ঠিকই শুনছেন, আপনাদের ত্রিকোণপতি সূর্য, আপনাদের কর্মাধিপতি সূর্য, তিনি কিন্তু এ মাসেই উচ্চস্থ হতে চলেছেন প্রায় 1 বছর পর। আর আমরা অঙ্গারক যোগ, আমরা জড়ত্ব যোগ, একাধিক সংযোগ তো পরিলক্ষিত করছি। আর এর সাথে সাথে গ্রহণযোগও তো চলছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। রাহু কেতুও কিন্তু প্রায় 5-6 মাস পর নক্ষত্রগত গোচর করবে। আর যারা আপনাদের মধ্যে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 10 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে সূর্য, বুধ, মঙ্গল, রাহু, শুক্রের পঞ্চগ্রহী যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে শুক্র 2 তারিখে রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে, এবং প্রায় 1 বছর পর কিন্তু শুক্র উচ্চস্থ থাকতে চলেছে আপনাদের পরাক্রমের ভাবে 26 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে। তারপর সুখভাবে গোচর পড়ে যাবে। আবার 15 তারিখে কিন্তু আমরা সূর্যের কুম্ভ সংক্রান্তি ত্যাগ করে মিন সংক্রান্তি পরিলক্ষিত করব। 15 তারিখে সূর্য, শনি এবং শুক্র একত্রিত হবে, ত্রিগ্রহী যোগ তৈরি হবে আপনাদের পরাক্রমের ভাবে। আর বুধ, মঙ্গল, রাহু 3টি গ্রহই কিন্তু আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবেই পুরো মাসটি জুড়ে থাকবে। তাহলে জড়ত্ব যোগ, অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই কিন্তু চলবে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি অতিচারী বক্রী হয়েছেন। আর বৃহস্পতি কিন্তু 11 মার্চ তিনি মার্গী হয়ে যাবেন। চন্দ্র আপনাদের সপ্তমপতি, যেখানে 4 লেখা আছে, আপনাদের পার্টনারশিপ হাউসের লর্ড, স্বগৃহ থেকেই মাসের শুরুয়াত তিনি করবেন। তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশিও পরিবর্তন করতে চলেছে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে আপনাদের অষ্টমভাবে, যেখানে 5 লেখা। তবে কেতু 29 তারিখে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যাবে। আর রাহু 16 তারিখে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু গোচর করে যাবে। মঙ্গলের উপর কিন্তু এ সময় আমরা একটা বৃহস্পতির যে রাহুর নক্ষত্র শতবিশার একটা প্রভাব কিন্তু পরিলক্ষিত করব। সূর্য কিন্তু 18 তারিখের পর শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব সেটি কি? দেখুন, আপনাদের ক্ষেত্রে শুক্র গ্রহ 2 তারিখ কিন্তু উচ্চস্থ হতে চলেছে আপনাদের পরাক্রমের ভাবে। তাহলে 2 তারিখের পর, বিশেষ করে মার্চের 2 তারিখের পর থেকে আপনাদের সাহস, আপনাদের পরাক্রম এগুলি বাড়বে। আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে অনেকের ফেমাস হওয়ার যোগ বাড়বে। আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টিকে আপনারা আকর্ষিত করতে সক্ষম হবেন। এ সময় বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও আপনারা বুদ্ধিমত্তার প্রয়োগ করবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করেন, ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, ভাই বোনেদের উপকার হতে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। এই ধরনের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একাধিক উপায়ে হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে।
যারা যোগ্য কর্মচারী আছেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, রেস্তোরাঁ ইন্ডাস্ট্রিতে যারা আছেন, ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা চাকরি বা বিজনেস করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত আমরা করছি। প্রেমের জীবনেও সফলতা প্রাপ্তি করতে পারেন, প্রেমজ বিবাহের যোগও কিন্তু থাকছে, তবে সেখানে কিছু বাধাও কিন্তু আমরা পরিলক্ষিত করব। যে বাধাগুলিকে শেষমেশ কাটাতে পারলে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। 11th of মার্চ গুরু বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে যাবে, আর বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথেই বিশেষ করে 11th of মার্চের পর যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের বার্তা উৎসবের মতো পরিস্থিতি কিন্তু তৈরি করতেই পারে। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, ব্যাংকের ব্যালেন্স এগুলি দুশ্চিন্তার কারণ হলেও শেষমেশ কিন্তু আপনারা সাহায্য অবশ্যই আশা করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে, এটি কিন্তু আপনাদেরকে মাথায় রেখে এগোতে হবে। একই সাথে দেখুন এ সময় কিন্তু বুধ এবং রাহুর জড়ত্ব যোগ পুরো মাসটি জুড়েই থাকবে। তাহলে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা এই মাসে বিরত থাকুন। 21 তারিখ পর্যন্ত বুধ কিন্তু বক্রী থাকছে, আর বুধের উপরে শতবিশা নক্ষত্রের প্রভাব। স্পষ্ট আকারে বলবো যে দেখুন যারা ট্রেডিং করেন, আপনি শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের প্রত্যেককেই বলছি প্রিকশন নিয়ে চলুন। যতই এক্সপিরিয়েন্সড হয়ে থাকুন না কেন, না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন, যার কারণে বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন। আর এ সময় কিন্তু গোল্ড এবং সিলভার, সোনা এবং রূপো এই দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা কারেকশন পরিলক্ষিত করব। তাহলে অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন এ সময় কিন্তু আমরা বিশেষ করে যে জিনিসটা পরিলক্ষিত করছি সেটি চন্দ্রের স্বগৃহে মাসটি শুরুয়াত করতে চলেছে। তাহলে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা 100% বিয়ের যোগ কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। বাইরের খাদ্য খাবার বেশি খেলেই কিন্তু তেলে ভাজা, জাঙ্ক ফুড, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলি আরও বেড়ে যেতে পারে। প্রথম সন্ততি গর্ভধারণ করবার জন্য সময় খুব একটা ভালো নয়, তবে দ্বিতীয় সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কেও আপনারা জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। আর এখানে কিন্তু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে, সুতরাং পরিবার পরিজনদের মধ্যে কারোর একজনের স্বাস্থ্যের হানি হতে পারে, তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন। মুখে এবং পায়ে এই দুটি জায়গায় কিন্তু আপনারা চোট আঘাত কিন্তু প্রাপ্তি করতেই পারেন, তাহলে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে মজবুত করুন। শ্বশুরবাড়ির ক্ষেত্রে কোনো ত্যাগের প্রশ্ন, কোনো স্যাক্রিফাইসের জন্য যদি আপনার কাছে আবেদন জানানো হয়, সেই স্যাক্রিফাইস করলে আখেরে কিন্তু আপনারাই উপকৃত হবেন। সূর্য কিন্তু 18 তারিখের পর শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে, আর সূর্য মীন সংক্রান্তিও ঘটাবে, শনির সাথেও সংযুক্ত হবে, রাহুর সাথে তো সংযুক্ত থাকছেই। আর সূর্য মানেই তো সরকারি চাকরি, সূর্য মানেই তো রাজনীতিবিদ, রাজনীতি, পলিটিক্স, সূর্য মানেই তো লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, সূর্য মানেই তো আমাদের রেপুটেশন, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আমাদের কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস, আমাদের ভাইটামিন ডি, এ সব কিছুর কারক তত্ত্ব সূর্যের হাতে। তাহলে যারা সরকারি চাকরিজীবী, নেতামন্ত্রী আছেন বা রাজনীতিবিদ আছেন, বা যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, হাইলি রেকমেন্ড করছি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, তা না হলে বদনামের ভাগিদারি কিন্তু আপনারা হতেই পারেন। সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 2রা মার্চ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বলয়গ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় কিন্তু অবশ্যই কী কী প্রিকশন নেবেন রেমেডিস সেকশানে আমি বলে দেবো।
তবে এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উপরে মারাত্মক আকারে পড়তে চলেছে। ছোটোখাটো দাঙ্গা রায়টের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। সরকার পক্ষকে প্রিকশন নিতে হবে। ফরেস্ট এরিয়া যারা বসবাস করেন বা বন্য এলাকায় বা অরণ্যবর্তী এলাকায় যারা আছেন তাদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির চান্স কিন্তু বেড়ে যেতে পারে। সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মস্তিষ্কের বিকার ঘটতে পারে, না চাইতেও কোনো ভুল আমরা করে বসতে পারি বা অন্যের কোনো করা কর্মের দায়িত্ব আমাদের ঘাড়ে কিন্তু চেপে বসতে পারে। দেখুন 9 তারিখ থেকে 11 তারিখ 9 তারিখ থেকে 11 তারিখ এই যে সময়, এই সময়টিতে কিন্তু আমাদের আর্থিক মুনাফার ক্ষেত্রে একটু নজর প্রদান করতে হবে। সামনে আসা সব সমস্ত সুযোগে সদ্ব্যবহার করার দরকার নেই, কনসিস্টেন্সি মেনটেন করুন। এই সময় তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। 14ই মার্চ থেকে 16ই মার্চ এই যে সময়টি, 14ই মার্চ থেকে 16ই মার্চ আপনাদের কিন্তু মধ্যে আলসেমি কাজ করতে পারে। মস্তিষ্কের ক্ষেত্রে একটু টেনশন বৃদ্ধি পেতে পারে, আর আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। চোখ কান খোলা রাখতে হবে। আবার দেখুন 16ই মার্চ থেকে 18ই মার্চ এই সময়টিতে কিন্তু পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বেড়ে যেতে পারে। আর পারিবারিক দায়িত্বগুলি অবহেলা করার কারণে পরিবারের সদস্যদের ক্রোধের সম্মুখীন হতে পারেন। ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করতে পারেন। শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। 16 তারিখ থেকে 18 তারিখ এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। চোট আঘাত লাগার চান্স কিন্তু 16 তারিখ থেকে 18 তারিখ এর মধ্যে কিন্তু প্রবল আকারে থাকছে। আর যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে তো আমি বলেইছি, দেখুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণী, ছোট ভাই বোন, সাহস পরাক্রম এ সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে অবশ্যই কিন্তু চলতে হবে। একই সাথে যদি দেখা যায় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগ তৈরি হচ্ছে। আর আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। একই সাথে কিন্তু এখানে কিন্তু অবশ্যই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের আবেগকে, জেদকে, চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে। চোটাঘাত লাগতেই পারে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগের বশবর্তী হয়ে আপনি না চাইতেও জীবনের সবথেকে মারাত্মক ভুলটা কিন্তু আপনারা করে বসতে পারেন। এজন্যই বারবার বলি, ধৈর্যে বসতে লক্ষ্মী। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। তাহলে খুব চন্দ্রগ্রহণের দিনও কিন্তু আপনারা নবগ্রহ বীজমন্ত্র, গুরুমন্ত্র আপনারা জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। দেখুন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। জন্মগুরুই তো আমাদের ক্ষেত্রে আমাদের পিতামাতা, শিক্ষাগুরু আপনার মেন্টর, দীক্ষাগুরু যিনি আপনাকে মোক্ষের পথের দিকে ধাবিত করছেন। এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন চন্দ্রগ্রহণ 3 তারিখ থাকছে। 3 তারিখের দিন আপনারা অবশ্যই দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত বাড়ির বাইরে না বার হওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। আর এ সময় আপনারা অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালান। আর যে 2রা মার্চের পর, 2রা মার্চের এই যে 2 তারিখ দুপুর 2টো থেকে রাত 8টা এর মধ্যে রান্না বান্না করবেন না। সবজি, ভেজিটেবলস বা স্যালাড বা কোনো যে ফ্রুটস কোনো কিছু কাটাকুটি করবেন না। সিজন নাইট থেকে দূরে থাকুন। এ সময় কিন্তু অবশ্যই আগুন জ্বালানো যাবে না। এ সময় ঘরের গৃহের মধ্যে থাকুন। দীর্ঘদিন ধরে যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, রেকি, হিলিং, সাউন্ড ভাইব্রেশন বা কালার থেরাপি বা কোনো প্রকার টোটকা, রেমেডি বা মন্ত্র, যন্ত্রা, তান্ত্রার সাহায্য আপনারা নিচ্ছিলেন নিজের মনকে মহিমান্বিত করবার জন্য, এই গ্রহণ চলাকালীন সময় আপনারা করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। চলছে গুপ্ত নবরাত্রি, সাবধানতা অবলম্বন করুন। কালা জাদুর মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রয়োজন এনিটাইম আমাদের পরামর্শ গ্রহণ করতেই পারেন। তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব পরে কিন্তু কিছু হবে না। শনি মহারাজ আপনাদের রাশির মালিক, তিনি কর্মফলদাতা। কর্ম করলে তবেই কর্মের ফল প্রাপ্তি হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।